আজকে হঠাৎ করে মনে হলো সবার সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। গুড মর্নিং। সকাল ৭টা বাজে ভিয়েনাতে। কিন্তু চারপাশে একদম অন্ধকার, আলো ফুটে নাই। মনে হচ্ছে রাত রাত একটা ব্যাপার। বাট এখন অলমোস্ট সকাল ৭টা বাজে। তো আজকের ব্লগটা হচ্ছে কমপ্লিটলি আমার স্টুডেন্ট লাইফ রিলেটেড। লাইক অ্যাজ এ স্টুডেন্ট আমি ভিয়েনাতে আমার কীভাবে দিনটা পার হয়, কীভাবে ইউনিভার্সিটিতে আমার সময়গুলো কীভাবে কাটে। তো সব মিলিয়ে আজকের ব্লগটা। আর সবার আগে আমি হচ্ছে একজন মা। সো আমি আমার ডিউটিসগুলো কখনোই ভুলি না। তো প্রতিদিন সকালটা আমার ঠিক এভাবেই শুরু হয় আমার বাচ্চার স্কুলের স্ন্যাক্স বানানো দিয়ে। তো আগে থেকে কিছুটা প্রি ওয়ার্ক করে রাখি, আদারওয়াইজ যত সকালেই উঠে আসলে কোনোভাবেই টাইম কভার হয় না। যাই হোক, আফটার অল মাদার্স ডিউটি ইজ আ মাদার্স ডিউটি। তো এখন স্পিড মোশনে সব কিছু অ্যাসেম্বল করে ফেলতেছি। যদিও আগে থেকে একটু প্রি ওয়ার্ক করা ছিল, মানে এগুলো তো প্রি ওয়ার্ক করে রাখাই যায়। যেমন বার্গারের চিকেনটা আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম। তারপর আজকে চিকেন শাসলিক দিচ্ছি। সো শাসলিকটাও তো আগে থেকেই ম্যারিনেট করে সব কিছু রেডি করা ছিল। জাস্ট সকালবেলা একটু তেলে ভেজে নিয়েছি। ব্যাস, তারপরে তো বার্গারের সব কিছু একটু অ্যাসেম্বল করে নিচ্ছি। এটা হচ্ছে খুবই শর্টকাট একটা চিকেন চিজ বার্গার, যেটা আমার ছেলে আসলে খুবই পছন্দ করে। এটা বাংলাদেশেও স্কুলেও আমি টিফিনে দিতাম ওকে প্রায় সময়। এই বার্গারটা বানাতে আসলে ওরকম প্যাটির ঝামেলা টামেলা নাই। প্যাটি হচ্ছে তেলে ভাজতেও হয়। সো সকালবেলার দিকে একটু তেলে ভাজা খাবারটা অ্যাভয়েড করাই উচিত। সো আমার শর্টকাট বার্গার ইজ রেডি। তো এখন জাস্ট একটু চিজ দিয়ে দিচ্ছি। আর লেটুস পাতা থাকলে একটু লেটুস পাতা দিয়ে দিই, বাট আজকে লেটুস নাই বাসায়। সো এভাবে করে এই বার্গারটা দিয়ে দিচ্ছি। সো রেডি হয়ে গেল আমার বার্গার। ইন দ্য মিন টাইম আমার ছেলেও রেডি হয়ে গেছে। তো ওকে স্কুলে ড্রপ করে দিয়ে আমি একবারেই চলে যাব হচ্ছে ভার্সিটিতে। সো সকালবেলাটার দিকে টাইম একদম ক্রেজি যায়। এই তো ওর টিফিনটা একদম অ্যাসেম্বল করা হয়ে গেল। ব্যাস, এখন আমার রেডি হওয়ার পালা। উই আর অলমোস্ট রেডি, বাট এখনও কমপ্লিটলি রেডি না, কারণ এখনও মোটা মোটা জামা কাপড়গুলো পরা বাকি আছে। এখানে এখন অস্ট্রিয়াতে হচ্ছে 3 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার, মাঝে মাঝে মাইনাসেও চলে যায়। সো ভীষণ ঠান্ডা, কনকনে ঠান্ডা। মোটা গেট আপ ছাড়া বের হওয়াটা ইম্পসিবল, সারভাইভ করা মানে পসিবলই না। প্রত্যেক দিন এরকম মোটা মোটা কাপড় জামা পরতে পরতে আমরা অলমোস্ট ক্লান্ত, বাট দের ইজ নো ওয়ে। সো আমরা বের হলাম, আর রাস্তায় হচ্ছে বৃষ্টি হচ্ছিল বাইরে। তো আমরা হেঁটে হেঁটেই যাই স্কুলের প্রত্যেক দিন। এই সময়টা আসলে খুব ভালো লাগে সকালবেলার দিকে মর্নিং ওয়াক করতে। আর ট্রামে যাওয়ার অপশানস আছে, কিন্তু সকালটা ট্রাম অনেক রাশ থাকে। সো আমরা পায়ে হেঁটেই চলে আসি। তো ওকে এখন স্কুলে ড্রপ করে দিয়ে আমার বাচ্চাকে, দেন আমি চলে যাবো ভার্সিটিতে। আবার আমাদের দেখা হবে ঠিক সন্ধ্যাবেলায়। সো আমার বাচ্চাকে স্কুলে ড্রপ করে দিয়ে এখন আমি দৌড়ায় দৌড়ায় যাচ্ছি হচ্ছে ইউনিভার্সিটিতে, কারণ আমার ক্লাস শুরু ঠিক সকাল 9টায়। আর এখানে সব সময় ক্লাস একদম অন টাইমে শুরু হবে, না 9টার আগে না 9টার পরে, একদম অন টাইমে। নর্মালি প্রফেসররা হচ্ছে এই দেশে ক্লাসে স্টুডেন্টদের জন্য এসে বসে থাকে যে কখন স্টুডেন্টরা আসবে উনি ক্লাস শুরু করবে। বাট আমাদের বাংলাদেশে কী ছিল যে লাইক আমরা ওয়েট করতাম টিচারদের জন্য যে উনি কখন আসবেন, আমরা ক্লাস করব, এই আর কি। তো আমার ভার্সিটি যাওয়ার জার্নিটা ইটস কোয়াইট লম্বা। সো এই লম্বা ইতিহাস অন্য কোনো একটা ভিডিওতে কোনো একদিন শেয়ার করব ইনশাল্লাহ। এই তো আমাদের জার্নির সময় আমরা একটু ভিডিও করতেছিলাম, মজা করতেছিলাম আমার কলিগদের সাথে, ফ্রেন্ডদের সাথে। এই তো মেয়েটা হচ্ছে ইন্ডিয়ান, আর এই আপুটা হচ্ছে বাংলাদেশি। সো ফাইনালি বাঙালি পাইছি ভার্সিটিতে। ফার্স্ট সেমিস্টারে কোনো বাঙালি ছিল না। এই সেমিস্টারে অ্যাটলিস্ট 2টা বাঙালির ফ্রেন্ড পাইছি, মাশাল্লাহ। ভার্সিটিতে পৌঁছে ফার্স্টে যাই ওয়াশরুমে, দেন আবার একটু রেডি সেডি হয়ে দেন ক্লাসে যাই। ক্লাসে যেয়ে দেখি অলরেডি প্রেজেন্টেশন শুরু হয়ে গেছে। অন্য একটা গ্রুপ প্রেজেন্টেশন দিচ্ছিল, আর আমি একটু টুক করে ভিডিও করলাম যে সবার সাথে একটু শেয়ার করব। আর এই হচ্ছে আমার একটা ফ্রেন্ড যতীন্দার। তো আমাদের একটা শর্ট কফি ব্রেক ছিল। কফি ব্রেকে একদম ক্লাসরুমের সামনে এই প্লেসটা, আমরা হচ্ছে একটু নিজেদেরকে এনার্জাইজ করার ট্রাই করতেছিলাম, শাহরুখ খানের মতো অ্যাক্টিং কপি করতেছিলাম। লম্বা ক্লাস, মানে সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত টানা ক্লাস। তো খুবই টায়ারিং। নিজেদেরকে এনার্জাইজ করার জন্য আমরা একটু হচ্ছে ফানি কিছু করতেছিলাম। যাই হোক, চলে আসলাম হচ্ছে ক্যাফেটেরিয়াতে। এই হচ্ছে আমাদের ভার্সিটির ক্যাফেটেরিয়া। এখন খালি আছে, বাট একটু পরে একদম পুরাই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, এটা ছিল আমাদের লাঞ্চ ব্রেক, 1 ঘন্টা। তো লাঞ্চ ব্রেকে আমরা এখন ক্যাফেটেরিয়াতে একটু খাবো, গল্প করবো সবাই একসাথে।
But you, मेरे खाने को डील कर रही है ये। Oh, where did you go? यार सानू पता नहीं सी वीडियो राजी के ढूंढते किस तरह? আমরা যখন এশিয়ান গ্রুপসরা আড্ডা দিই বা লাঞ্চের সময় একসাথে বসি তখন অনেক বেশি লাঞ্চ আমরা শেয়ার করি, সবাই সবার লাঞ্চ শেয়ার করি। আর এটা ছিল হচ্ছে একটা দিল্লির লাড্ডুর মতো একটা ব্যাপার, এটা হচ্ছে পাঞ্জাবের লাড্ডু। তো ইনস্ট্যান্টলি এই লাড্ডুটা খেয়েও আমার মনে হয়েছে যে লাড্ডু আসলে পস্তানোর জিনিস, কারণ এটা খেয়ে মনে হচ্ছিল যে আরেকটা খেলে মনে ভালো লাগতো। অ্যান্ড দেন আবারও ক্লাস শুরু, লম্বা টায়ারিং ক্লাস। আমাদের গ্রুপের প্রেজেন্টেশন চলছিল আর আমি আমার কলিগ প্রেজেন্টেশন দিচ্ছিলাম, আর দূর থেকে আমার বাঙালি বোন আমার ভিডিও করে টুক করে অ্যান্ড ক্লাসে সেন্ড করে। সো ইট ওয়াজ লাইক সো সুইট অফ হার। তো ফাইনালি আমাদের ক্লাস হচ্ছে র্যাপ আপ। সো এখন আমাদের দ্য এন্ড ক্লাসের, আমরা বাসায় যাচ্ছিলাম বাসে করে। আর এই সময় আমরা বাস পুরো মাথায় রাখি, আমরা এত গল্প করি, এত আমাদের টপিক লাইক নিজেদের ফুড কালচার, অনেক অনেক টপিক। তো সবাই এই সময় সবার এনার্জি লেভেল হাই হয়ে থাকে। তো এই যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ। হোপ ইউ গাইজ এনজয়। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।